জেল থেকে পালানো 6 সাজাপ্রাপ্ত আসামি। জেল কর্মীকে আহত করে পালিয়েছে 6 সাজাপ্রাপ্ত আসামি। নবমীর ভোরে চাঞ্চল্যকর ঘটনায় কাঁপল গোটা শহর। কালিকাপুর সাব জেল থেকে পালিয়ে যায় 6 জন সাজাপ্রাপ্ত আসামি। প্রশাসন থেকে শুরু হয়েছে জোর তল্লাশি অভিযান। একসাথে 6 সাজাপ্রাপ্ত আসামি জেল থেকে পালিয়ে যাওয়ায় জেলা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। জেল এবং জেলা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে বড়সড় প্রশ্নচিহ্ন। আরো একবার জানাচ্ছি, একটি চাঞ্চল্যকর খবর উঠে আসছে। জেল থেকে পালিয়ে গিয়েছে 6 সাজাপ্রাপ্ত আসামি। জেল কর্মীকে আহত করে পালিয়েছে 6 সাজাপ্রাপ্ত আসামি। দুর্গোৎসবের মধ্যে নবমীর ভোরে চাঞ্চল্যকর ঘটনা ঘটল। কালিকাপুর সাব জেল থেকে পালিয়ে যায় 6 জন সাজাপ্রাপ্ত আসামি। প্রশাসন থেকে শুরু হয়েছে জোর তল্লাশি অভিযান। একসাথে জেল থেকে এরকম 6 সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় জেলা জুড়ে সতর্কতা জারি করেছে প্রশাসন। জেল এবং জেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। নবমীর ভোরে ধর্মনগরের কালিকাপুর সাব জেল থেকে একসাথে 6 জন সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে গিয়েছে। এই ঘটনায় শারদীয় দুর্গোৎসবের আমেজে উত্তর ত্রিপুরার ধর্মনগরে নেমে এসেছে চাঞ্চল্য। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে পালানোর সময় কর্তব্যরত জেল কর্মী গেদু মিয়াকে আহত করেছে তারা, এবং বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত জেল কর্মী গেদু মিয়া। পলাতক আসামিদের মধ্যে রয়েছে নারায়ণ দত্ত, নাজিম উদ্দিন, সুনীল দেববর্মা, রহিম আলী, রোজান আলী এবং আব্দুল পাতা। সূত্রের খবর যে এদের মধ্যে একজন আসামের রয়েছেন বাসিন্দা এবং আরো একজন বাংলাদেশের বাসিন্দা বলেও জানা গেছে। আরো একবার জানাচ্ছি, যারা জেল থেকে পালিয়েছে, অর্থাৎ যে 6 জন আসামি জেল থেকে পালিয়েছে তাদের মধ্যে রয়েছে নারায়ণ দত্ত, নাজিম উদ্দিন, সুনীল দেববর্মা, রহিম আলী, রোজান আলী এবং আব্দুল পাতা। তাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায়। এই 6 জন কিন্তু তারা জেল থেকে পালিয়েছে এবং পালিয়ে যাওয়ার সময় আঘাত করেছে জেল কর্মী গেদু মিয়াকে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং যে 6 জনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন তাদের মধ্যে রয়েছে নারায়ণ দত্ত, নাজিম উদ্দিন, সুনীল দেববর্মা, রহিম আলী, রোজান আলী এবং আব্দুল পাতা। এদের মধ্যে একজন আসামের বাসিন্দা এবং একজন বাংলাদেশের বাসিন্দা বলেও সূত্রের খবর। প্রত্যেকের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা এবং অপরাধের রেকর্ড। একসাথে এভাবে 6 জন সাজাপ্রাপ্ত আসামি সাব জেল থেকে পালিয়ে যাওয়ায় গোটা জেলা জুড়ে বর্তমানে সতর্কতা জারি করা হয়েছে। এই ঘটনার পর প্রশাসন এবং পুলিশ ঘটনাস্থলে দ্রুত পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে পলাতক আসামিদের খুঁজে বের করতে জোর তল্লাশি শুরু করেছে প্রশাসন ইতিমধ্যেই বিশেষ দল গঠন করে পলাতক আসামিদের খুঁজে বের করার জোর তল্লাশি শুরু করেছে। এছাড়াও স্থানীয় পুলিশ এবং জেল কর্তৃপক্ষ গোটা ঘটনাস্থল মনিটরিং করছে এবং সমস্ত নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে। যেহেতু বর্তমানে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে, চতুর্দিকে উৎসবের আমেজ রয়েছে, চতুর্দিকে কিন্তু মানুষের ভিড় রয়েছে। জেলা জুড়ে মানুষ উৎসবের আনন্দ উপভোগ করছেন, কিন্তু সেই উৎসবের মাঝে আজ এই চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে। ধর্মনগরের কালিকাপুর সাব জেল থেকে একসাথে এভাবে 6 জন সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় বর্তমানে কিন্তু জেলা জুড়ে সতর্কতা জারি করেছে প্রশাসন। এই ঘটনা নিয়ে কোথাও যাতে কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয় বা অশান্তিকর পরিবেশ সৃষ্টি না হয় তার জন্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন কিন্তু সেখানে কড়া সতর্কতায় রয়েছে। জোর তল্লাশি অভিযান শুরু হয়েছে। পালিয়ে যাওয়া সেই আসামিদেরকে খুঁজে বের করার জন্য তল্লাশি শুরু করা হয়েছে এবং পাশাপাশি জানা যাচ্ছে যে আঘাতপ্রাপ্ত গেদু মিয়াকে চিকিৎসাধীন করা হয়েছে হাসপাতালে। আমাদের হাতে মন্তব্য রয়েছে আহত সেই জেল কর্মী গেদু মিয়ার। তিনি এই গোটা বিষয় নিয়ে কি জানিয়েছেন আমাদের একবার শোনাবো দর্শকদের। কয়জন আসলো? 6 জন এক লগে করছেন? সেকেন্ড গেট লাগাইয়া গেটে ডিউটি করতে আছে। একজন ঢুকা দিছে সেকেন্ড গেটে। সকালে তো ঝাড়ু দিত একজন, আমি ভাবছি এসে খুলছি। খোলার পরে ওই হেদায় আরেকজন ঢুকছে, কইছে বিচি ফেলাইছে, পলিথিনে বাদ দিত, সুতলি লাগবো। সুতলি কই দায়িত্ব আছে, সুতলি আসতো গেছে ভিতরে, গেটের ভিতরে ঢুকছে সুতলি আসতো। ভাবছি হে বাইরে যাবি, আবার লাগাই দিব গেট। ভিতরে ঢুকিয়ে আরো 2 জন ভিতর থেকে আইসে, ভিতর থেকে বলছে এই গেটে কেউ নাই, তোরা সকল যা হইতে যা।
আর ওই যে আগে ঢুকছে গামছা দিয়ে আমার গলার পাশ লাগাই দিচ্ছে। এর নাম কি তা? এর নাম সুনীল দেব বর্মা। সুনীল দেব বর্মা। এরপরে আর কিছু করতে মানে প্রথম মেন গেট দিকে বেরিয়ে গেছে তারা না?